ছোট্ট একটা পাহাড়ি গ্রামের এক সাধারণ মেয়ে, যার গলায় সুর আছে আর চোখে অনেক স্বপ্ন। একদিন হঠাৎ করেই শহরের এক ধনী পরিবারের ছেলে তার জীবনে আসে, আর সেখান থেকে ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছু। ভালোবাসা আর সাফল্যের পথে এগোতে গিয়ে সে এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখানে আবেগ আর বাস্তবতা যেন একে অপরের বিপরীতে অবস্থান করে। তবে শেষ পর্যন্ত জয়টা কার হবে, ভালোবাসার নাকি ভাগ্যের? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এক্সপ্লেন করব 1999 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি তাল এর গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্ত আপনার মন ছুঁয়ে যাবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় হিমাচল প্রদেশের পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম চম্বা থেকে। চারিদিকে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর শান্ত পরিবেশে ঘেরা এই গ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব ছবি। এখানে বেড়াতে আসে মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জগমোহন মেহতা। পুরো পরিবারকে নিয়ে তিনি কানাডা থেকে ভারতে ঘুরতে এসেছেন। তবে তাদের সাথে নয়, তাদের একটু পরে আসে তার ছেলে মানব। সে বিলাসবহুল গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে চড়েই গ্রামে পৌঁছায়। জানালার পাশে বসে পথের সৌন্দর্য, মানুষের জীবন আর চারপাশের সবকিছু সে মুগ্ধ হয়ে দেখছিল। কারণ জন্মের পর এই প্রথমবার সে নিজের দেশ ভারতে এসেছে। এই চম্বা গ্রামে থাকে একটা সাধারণ এবং প্রাণবন্ত মেয়ে মানসি। তার বাবা তারাবাবু লোকগান গেয়ে জীবিকা নির্বাহ করেন। একদিন মানব পাহাড়ের ছবি তুলতে যায়। পরে সেই ছবিগুলো কম্পিউটারে দেখে খেয়াল করে সে নিজের অজান্তেই একটা মেয়ের ছবি তুলেছে। তবে আলো আধারেতে শুধু মেয়েটার ছায়াই দেখা যাচ্ছে। তার ছায়া দেখেই ভালো লেগে যায় মানবের। সে ঠিক করে পরদিন আবারও সে একই জায়গায় যাবে। পরদিন সে গিয়ে দেখে মেয়েটা বৃষ্টিতে ভিজে খুব সুন্দর করে নাচছে। এবার তাকে সরাসরি চোখের সামনে ভালো মতো দেখতে পেয়ে মানব তো তাকে ভালোই বেসে ফেলে। একসময় মানব অসাবধানতাবশত পাহাড় থেকে পড়ে যেতে থাকে। তখন মানসি তার বান্ধবীদের সঙ্গে নিয়ে মানবের সাহায্য করে। কিন্তু মানব তাকে এত কাছাকাছি দেখে নিজের নিয়ন্ত্রণ আর রাখতে না পেরে আবারও গড়িয়ে পড়ে যায়। তবে মানসির হাতটা শক্ত করে ধরে রাখে সে, আর তখনই তাকে নিজের পরিচয় দেয়। এরপর মানসির ছবি তোলে, কিন্তু মানসি কিছুই বলে না। এরপর থেকে মানব যখনই সুযোগ পায় সে মানসির ছবি তোলে। এরই মাঝে একদিন মানবের লাল মাফলারটা উড়ে চলে যায়, আর মানসি সেটা অজান্তেই নিয়ে নেয়। একদিন মানসির বাবা চলে আসে মানবদের বাসায়। তিনি এসে বিচার দিতে থাকেন যে মানব নাকি তার মেয়ের অনুমতি ছাড়া তার ছবি তুলেছে। তখন সেই বাড়ির সকলে তার কাছে ক্ষমা চায়। তারাবাবু তখন আর মানবের দেখা পান না, কিন্তু ঘটনাক্রমে তিনি চলে আসার সময় ভুলে তার হাতের লাঠিটা সেখানেই ফেলে যান। পরদিন মানব নিজেই গিয়ে সেই লাঠিটা ফিরিয়ে দেয়। তখন তারাবাবু তাকে বলেন মানসির যে ছবিগুলো তুলেছিল সেগুলো যেন সে ফেরত দিয়ে দেয়। তখন মানব একটা ফ্লপি ডিস্ক বের করে তার হাতে দিয়ে যায়, কারণ তার ক্যামেরাটা সাধারণ রিলে নয়, বরং ফ্লপি ডিস্কে ছবি ধারণ করে। কিন্তু তারাবাবু অনেক অবাক হয়ে যান, কারণ এই ছবিগুলো দেখতে হলে কম্পিউটার দরকার, আর এইসব জিনিসের সঙ্গে তিনি পরিচিত নন। তাই তিনি ওই ফ্লপি ডিস্কটা আর নেন না। তাছাড়া মানবের এত ভদ্র আচরণ দেখে তিনি আর তার উপর রাগও থাকতে পারেন না। ওপর থেকে মানসি এই দৃশ্যটা দেখছিল। পরদিন জগমোহন মেহতা তার ভাই আর ছেলে মানবকে নিয়ে তারাবাবুর বাড়ির দিকে গিয়ে হাজির হন। তখন তাদের মধ্যে ভালো মতো আলাপ পরিচয় হয়, আর জগমোহন তারাবাবুকে দেবী সরস্বতীর একটা মূর্তি উপহার দেন। তারাবাবু এতে খুব খুশি হন। এমন সময় মানব একটু সামনে এগিয়ে গিয়ে দেখে মানসি ছোট ছোট মেয়েদেরকে যোগা শেখাচ্ছে। তখন মানসির বাবা তাকে ডাক দিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর জগমোহন মেহতা তারাবাবুকে আজ রাতের পার্টিতে ইনভাইট করেন। তিনিও খুশি মনে যাওয়ার জন্য রাজি হয়ে যান। তবে সেদিন তাদের একটা বিয়ের অনুষ্ঠানে ওর দাওয়াত ছিল, তাই তারাবাবু ঠিক করেন পরিবারের অন্যরা বিয়েতে যাবে আর তিনি তার মেয়েকে নিয়ে ওই পার্টিতে যাবেন। পার্টিতে অনেক বড় বড় ব্যবসায়ী আর অতিথিরা এসেছেন। জগমোহন মেহতা খুব সম্মানের সঙ্গে তারাবাবুকে তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে মানসির সঙ্গে মানবের প্রথমবারের মতো কথা হয়। কথার এক পর্যায়ে মানসি জানায় তার একটা বান্ধবীর আজকে বিয়ে, কিন্তু মানসিকে তার বাবা জোর করেই এখানে নিয়ে এসেছেন। তাই সেখানে যেতে না পেরে মানসির মনটা খুব খারাপ লাগছে। তাই সে ওইখানে পৌঁছে দেওয়ার জন্য মানবকে রিকোয়েস্ট করে, আর মানব তাকে গাড়ি নিয়ে সেখানে পৌঁছে দেয়। আর ভেতরে যাওয়ার আগে মানব তাকে বলে কাল দেখা হচ্ছে, কিন্তু তোমার কাছে যোগা শিখবো। মানসি আচ্ছা বলে সেখান থেকে চলে যায়। মানসিকে দেখে তার বন্ধুরা গান গাইতে বলে। এদিকে মানসি বাড়ির ভেতরে চলে গেলেও মানব বাইরেই দাঁড়িয়েছিল। মানসি গান গাওয়া শুরু করলে সে মুগ্ধ হয়ে তার গান শুনতে থাকে। একটা সময় সেও ভেতরে গিয়ে গান গাইতে শুরু করে, আর তখন থেকেই তাদের দুজনের মধ্যে একটু ভাব জেগে উঠতে থাকে। পরদিন ভোরবেলা মানসি যোগা করছিল। এমন সময় মানব সেখানে চলে আসে। তারপর মানসি তাকে যোগা করা শিখিয়ে দেয়। দুজন মিলে সুন্দর সকালটা উপভোগ করে। তবে মানসি তখনই একটা ব্যাপার বুঝতে পারে, সে আর মানব সম্পূর্ণ আলাদা দুই জগতের মানুষ। একজন সাধারণ পরিবেশে বড় হওয়া মেয়ে, আর অন্যজন ধনী আর অভিজাত পরিবারের ছেলে।
তাই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা এতটা সহজ নয়। এই কারণেই মানসি মানবকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তাদের পরিবারে এমন প্রেম ভালোবাসার সম্পর্ক সহজে মেনে নেওয়া হবে না, সেখানে মান সম্মান আর সামাজিক অবস্থানই বেশি গুরুত্ব পায়। কিন্তু মানব এসব কথাকে একদম গুরুত্ব দেয় না। তার বিশ্বাস দুজন মানুষ যদি সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে কোনো বাধাই বড় হয় না। এরপর সে সরাসরি মানসিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো না? প্রশ্নটা শুনে মানসি কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর কোনো উত্তর না দিয়েই সে সেখান থেকে চলে যায়। পরদিন মানবের বাবা এই গ্রামে তার ইনভেস্টমেন্ট উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে মিনিস্টার সহ আরো অনেকেই উপস্থিত ছিল। এদিকে সবার চোখ এড়িয়ে মানব আর মানসি একটু দূরে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কথা বলছিল। কিন্তু এই দৃশ্য নজর এড়ায় না মানবের চাচির। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান মানব আর মানসির মধ্যে কিছু তো একটা আছে। সেই রাতেই তিনি বিষয়টা জগমোহন মেহতাকে জানিয়ে দেন। এসব শুনে তিনি দ্রুত পরিবার নিয়ে মুম্বাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের ফিরে যাওয়ার খবর শুনে সকাল সকাল মানসি ঠিক সেখানেই হাজির হয় যেখানে মানবের সঙ্গে সে দেখা করত। মানব আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সে মানসিকে আবারও ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে, বলো মানসি, তুমি কি আমাকে ভালোবাসো না? সে কিছু না বলেই কান্না শুরু করে দেয়। মানব তখন সমস্ত কিছু বুঝে যায়। এরপর তাদের মধ্যে এক অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। মানব মানসিকে তার ভালোবাসার প্রতীক হিসেবে একটা নেকলেস পরিয়ে দেয়, আর মানসিও মানবকে তারই সেই লাল মাফলারটা ফেরত দেয়। মানব তখন একটু অবাক হয়। সে বলে, এটা তো আমারই মাফলার। মানসি তখন বলে, এটা তোমার ছিল, কিন্তু এখন আর এটা শুধু তোমার না, এটা আমাদের। মাফলারটাতে দুজনের নাম সেলাই করে দিয়েছে মানসি। এটাও ভালোবাসার প্রতীক হিসেবে মানব নিজের কাছে যত্ন করে রাখবে। সে মানসিকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় নেয়। এদিকে মেহতা সাহেবও তারাবাবুর কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে নিয়ে চলে যায়। অন্যদিকে মানসি মানবকে যে নেকলেসটা দিয়েছিল সেটা দেখে তার মা বিষয়টা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে বিষয়টা জানিয়ে দেন। মানসির বাবা তখন মানসিকে ডেকে জিজ্ঞেস করেন, এই নেকলেস তোমাকে কে দিয়েছে? মানসি তখন আর কিছুই লুকায় না। সে সব সত্যি কথা বলে দেয়, জানিয়ে দেয় যে মানব তাকে ভালোবাসে আর সেও মানবকে ভালোবাসে। এই কথা শুনে তার বাবা রেগে যান। তিনি বলতে থাকেন, ওরা এত ধনী পরিবার আর আমরা তো সাধারণ মানুষ, এই সম্পর্ক কোনোদিনও মানাবে না, এর কোনো ভবিষ্যৎ নেই। তখনই মানবের ফোন আসে। সে তারাবাবুকে আশ্বস্ত করে যে সে মানসিকে কথা দিয়েছে সে তাকেই বিয়ে করবে, তা যেভাবেই হোক। এই কথা শুনে তারাবাবু কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর আর কিছু না বলেই ফোনটা মানসির হাতে দিয়ে সেখান থেকে চলে যান। মানব মানসিকে বলেন, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মানসি তখন তাকে পরে ফোন করতে বলে ফোনটা রেখে দেয়। মানব তখন গিয়ে বসে তার নানির কাছে। তার নানি কয়েকটা মেয়ের ছবি দেখছিলেন। তিনি বলেন, মানবের বাবা তার বিয়ের জন্য মেয়ে দেখছেন, কিন্তু মানব তার কথায় রাজি না। সে বলে, আমি কথা দিয়েছি মানসিকেই বিয়ে করব আমি। তখন নানি বলেন, আমরা যাকে পছন্দ করব তার সাথে বিয়ে করতে হবে তোমার। মানব তখন একটু অভিমান করে বলে, তুমি আমার নানি হয়েও আমার ব্যাপারটা বুঝলে না। তখন নানি বলে, আগে মেয়ের ছবি তো দেখো, তারপর বলো পছন্দ হয়েছে কিনা। এই বলে তিনি মানসির ছবি দেখালেন, আর সেটা দেখে মুহূর্তের মধ্যেই মানবের মনটা ভালো হয়ে যায়। এদিকে তারাবাবু খুব চিন্তায় পড়ে যান। কি করলে ভালো হবে কিছুই যেন বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি মুম্বাইয়ে থাকা তার চাচাতো বোনের সঙ্গে কথা বলে পরামর্শ নেন। পরদিনেই তিনি মানসিকে নিয়ে সোজা মুম্বাই চলে যান। সেখানে গিয়ে তারা এই বোনের বাসাতেই উঠলেন। সব কথা শুনে তার বোন একটু ভেবে বলেন, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ মানবদের বাসায় চলে যাও, দেখবে সবাই চমকে যাবে। তার কথা মতোই তারাবাবু মানসিকে নিয়ে সকাল সকাল মানবদের বাড়িতে গেলেন, কিন্তু সেখানকার দারোয়ান তাদেরকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। সে বলে, সকাল 9:30টার আগে কাউকে ফোন করে জাগানো যাবে না, আর না জাগিয়ে পারমিশন না নিয়ে ঢুকতেও দেওয়া যাবে না। তাই সে তারাবাবুকে বাড়ির বাইরের একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে বলে। সে আরো জানায় মানব নাকি বাসায় নেই, তার নানির বাড়িতে গেছে। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জগমোহনের ছোট ভাইয়ের সঙ্গে তাদের দেখা হয়, কিন্তু তিনিও তেমন একটা গুরুত্ব দিলেন না। শুধু বললেন বাড়ির সামনে ছায়ায় বসে অপেক্ষা করতে, তারপর চলে গেলেন। এদিকে একে একে কয়েকজন অতিথিও সেখানে পৌঁছালেন। জানা গেল আজ তাদের সঙ্গে জগমোহনের বিশেষ লাঞ্চের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পর মানবের চাচি সেখানে এলেন। তাদের দেখে তাচ্ছিল্যের স্বরে বললেন, আরে আপনারা এসেছেন। তারপর পাশের চাকরকে বলে উঠলেন, এরা তো রাস্তার মানুষ না, চম্বা গ্রামের বিখ্যাত গায়কিনী, এদের ভেতরের ওয়েটিং রুমে নিয়ে গিয়ে বসাও। এরপর তিনি মানসির দিকে তাকিয়ে বললেন, তোমরা কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসোনি? হয়তো জানো না, এখানে কারোর সঙ্গে দেখা করতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর তোমরা সেই নিয়মটাই ভেঙে ফেলেছ। এই কথাগুলো বলেই তিনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেলেন। ভেতরে গিয়ে বসার পর থেকেই মানসির খুব অস্বস্তি লাগছিল। সবকিছুই তার কাছে খুব অচেনা আর অস্বাভাবিক মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে সে মানবের পোষা কুকুর ব্রাউনিকে দেখতে পায়। তাকে দেখে মানসি একটু ভেতরের দিকে এগিয়ে যায়।
ঠিক তখনই মানবের চাচি তাকে দেখে জোরে চিৎকার করে বলেন, এই বাইরে যাও, এক্ষুনি বাইরে যাও। মানসি তখন খুব অপমানিত বোধ করছিল। সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতেই চাইল, কিন্তু তারাবাবু স্পষ্ট করে বললেন জগমোহনের সঙ্গে দেখা না করে তিনি ফিরবেন না। কিছুক্ষণ পর মানবের চাচি এসে আবারও তাদেরকে নানা কথা শোনাতে লাগলেন। তিনি অপমানের সুরে বলতে থাকেন তারাবাবু নাকি নিজের মেয়েকে ব্যবহার করে মানবকে ফাঁসিয়েছেন। এই কথা শুনে তারাবাবু আর চুপ থাকলেন না, তিনিও প্রতিবাদ করলেন। দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকলো। ঠিক সেই সময় সেখানে জগমোহন এসে হাজির হন। তিনিও তারাবাবুর সঙ্গে অপমানজনকভাবে কথা বলতে থাকেন এবং বারবার সেখান থেকে চলে যেতে বলেন। এরই মাঝে মানবও সেখানে এসে পৌঁছায়। সে দূর থেকেই সবকিছু দেখছিল, কিন্তু এত দূরে থাকায় কি কথা হচ্ছে সেটা শুনতে পায় না সে। তারাবাবু জগমোহনকে সবসময় নিজের বন্ধু মনে করতেন, তাই তার কাছ থেকে এমন অপমান তিনি একদমই আশা করেননি। বারবার অপমান আর তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে না পেরে কথার এক পর্যায়ে রাগের মাথায় তারাবাবু জগমোহনকে একটা চড় মেরে বসেন। এই দৃশ্য দেখে মানব আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে এসে রাগে তারাবাবুর উপর চিৎকার করতে শুরু করে। নিজের বাবার এমন অপমান সে মেনে নিতে পারছিল না। রাগের মাথায় সে বলে ওঠে, এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে আমার হাতও উঠে যেতে পারে। তখন মানসি এসে তাকে বলে, হাত উঠাবে তুমি? তবে উঠাও, তোমার বাবার সম্মানের দাম আছে আর আমার বাবার সম্মানের কোনো দাম নেই। আসলে তোমরা বড় লোকরা সবাই একই রকম। কথাগুলো বলেই সে নিজের গলা থেকে মানবের দেওয়া এই নেকলেসটা ছিঁড়ে খুলে ফেলে দেয়, আর তারপর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তার বাবার হাত ধরে সেখান থেকে চলে যায়। বের হয়ে এসে তারাবাবু দেখতে পায় একজন লোক তারই একটা গান তাল সে তাল মিলার রিমিক্স করে গাইছে, আর কয়েকজন সেই গানে নাচছে। তিনি অবাক হয়ে গেলেন। আসলে ওই লোকটা ছিল ফেমাস মিউজিক কম্পোজার বিক্রান্ত কাপুর। সে তারাবাবুকে দেখেই চিনতে পেরে নিজের কার্ড দিয়ে বলে একবার তার স্টুডিওতে এসে ঘুরে যেতে। তবে তারাবাবু তো জানে না বিক্রান্ত এত বড় একজন স্টার, তাই প্রথমে তিনি যেতে চাননি। কিন্তু পরে তার বোন প্রভা তাকে সবটা বুঝিয়ে বলে বিক্রান্তের স্টুডিওতে গিয়ে দেখা করতে বলেন, কারণ এত বড় সুযোগ কি বারবার আসে? কে জানে, ভাগ্য তো বদলেও যেতে পারে। পরদিন তারা চলে গেলেন বিক্রান্তের স্টুডিওতে। বিক্রান্ত সম্মানের সঙ্গে তারাবাবুকে আপ্যায়ন করলো। এরপর কথায় কথায় তারাবাবু মানসির কথাও জানালেন যে সে মিউজিক আর ডান্সে বিয়ে করেছে। তখন বিক্রান্ত তাদের দুজনকে এই কোম্পানিতে কাজ করার প্রস্তাব দেয়। কাজটা হলো তারাবাবু গান লিখবেন আর মানসি গান গাইবে আর নাচবে। সে আরো বলে সময়ের সাথে সাথে মানসি এখানে একজন বড় স্টারও হয়ে উঠতে পারে। তারাবাবু তখন একটু ভেবে জানানোর কথা বলেন। পরে তারা বাড়ি ফেরার পর প্রভা মানসিকে বোঝায় যে এই শহরে এমন সুযোগ বারবার পাওয়া যায় না। তাছাড়া গ্রামে থেকে সে বেশি কিছুই করতে পারবে না, কিন্তু এখানে বড় হওয়ার অনেক সুযোগ আছে। এসব ভেবে তারা ঠিক করলো হ্যাঁ, তারা বিক্রান্তের কোম্পানিতে কাজ করবে। পরদিন আবারও বিক্রান্তের স্টুডিওতে গেলে বিক্রান্ত তাদেরকে কাজের কন্ট্রাক্ট দেয় এবং সমস্ত কিছু বুঝিয়ে দেয়। কন্ট্রাক্টের একটা শর্ত হলো গান গাওয়া আর ভিডিও টেস্ট দেওয়া, আর দ্বিতীয় শর্ত হলো 3 বছরের এই চুক্তির সময়কালে মানসি বিয়ে করতে পারবে না। এসবের পাশাপাশি বিক্রান্ত তাদেরকে আরো অনেক কথাবার্তা বলে। এদিকে মানব যখন জানতে পারে যে তার ফ্যামিলি সবার আগে তারাবাবুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, তাকে 9 ঘন্টা বাইরে রোদের মধ্যে রেখে অপেক্ষা করিয়েছে, তখন সে সবার উপর রেগে যায়। তার বাবা এখন দেশের বাইরে আছেন, তাই মানব ঠিক করে তিনি ফিরে আসলেন মানব তাকে সব সত্যিটা বলবে। এরপর সে সবার দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলে দেয় আমি মানসিকেই বিয়ে করব। এই সিদ্ধান্ত আর বদলাবে না। তখন তার উপর কেউ আর একটাও কথা বলার সাহস পায় না। এদিকে মানসি যখন বিক্রান্তের কাজের জন্য একটা ট্রায়াল শুট করছিল, তখনই সেখানে মানব চলে আসে। বিক্রান্ত জিজ্ঞেস করলে সে বলে মানসির সঙ্গে সে দেখা করতে এসেছে, আর সে নিজের পরিচয় দেয় মানসির প্রেমিক হিসেবে। তখন বিক্রান্ত মানসিকে এটা নিয়ে বললে সে জানায় তার কোনো প্রেমিক নেই, আর সে এখন কারোর সঙ্গে দেখাও করতে চায় না। তারপরেও মানব সেখান থেকে যায় না। বিক্রান্ত আবার অনুরোধ করে বলে শুটিং শেষ হলে ওর সঙ্গে একটু দেখা করে নিও প্লিজ। পরে মেকআপ রুমে মানব অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে মানসি আসে। মানব তাকে বলে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, সবটা জানার পর তোমার প্রতি আমার সম্মান আরো বেড়ে গেছে। সে একটু থেমে আবার বলে যে মেয়ে নিজের বাবা মায়ের সম্মান আর সুখের জন্য নিজের ভালোবাসাকে পর্যন্ত ছেড়ে দিতে পারে, সেই সত্যিকারের একজন ভালো জীবনসঙ্গী হতে পারে, ঘরের লক্ষ্মী বউ হতে পারে। তারপর সে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন মানসিও তাকে বলে দেয় ক্ষমা চাওয়া উচিত তোমার বাবার আমার বাবার কাছে। তখন মানব বলে এটা তো ঠিক না, তুমি যেমন তোমার বাবাকে সম্মান করো আমিও তো আমার বাবাকে সম্মান করি। তখনই সেখানে প্রভা এবং বিক্রান্ত চলে আসায় মানব আর কিছুই বলতে পারে না। তারা দুজনে কন্ট্রাক্ট নিয়ে এসেছে আর মানসি সেটাই সাইন করে দেয়। পরে মানব মানসিকে বলে একদিন তোমাকে আমি সেই নেকলেস আবার পরাবো, তুমি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। চলে যাওয়ার সময় মানবকে বিক্রান্ত জিজ্ঞেস করলে সে বলে মানসি আমাকে রিজেক্ট করে দিয়েছে, তবে আমি জানি সে আমার কাছে ফিরে আসবেই। তার কনফিডেন্স দেখে বিক্রান্তের ভালোই লাগে। সে মানবকে গুড লাক উইশ করে আর মানব সেখান থেকে চলে যায়।
সেই রাতে মানবের বাবা বাড়ি ফিরে এসে তাকে সবকিছু জিজ্ঞেস করেন। তখন মানব তাকে বুঝিয়ে বলে যে আসলে বাড়ির সবাই কিভাবে তারাবাবুকে অযথাই অপমান করেছে। আর সে আরেকটা কথা বলে যে সে মানসিকে ভালোবাসে আর তাকেই বিয়ে করার জন্য কথা দিয়েছে। তখন তার বাবা বললেন, তাহলে এখন কি করবে? বাড়ি ছেড়ে চলে যাবে? আমাদের মান সম্মান নষ্ট করবে? মানব বলে, কখনোই না। আপনাদের অসম্মান হয় এমন কাজ আমি কখনোই করব না। তখন তার বাবা বলেন, আর যদি আমি এই বিয়েতে রাজি না থাকি? মানব তখন আর কিছুই বলে না, কিন্তু তার বিশ্বাস তার বাবা কখনোই তাকে মানা করবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত তার বিশ্বাসটাকে ভঙ্গ করে তার বাবা কোনো মতেই রাজি হয় না। তার একটাই কথা, মানসি এই বাড়ির বউ হতে পারবে না। এরপর মানব শুধু একটাই কথা বলে, আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে মানসি আমারই হবে। তখন শুধু আমি কেন, আপনি নিজে গিয়ে তাকে বাড়ির বউ করে নিয়ে আসবেন। এর উত্তরে তার বাবা কিছুই বলে না। এরপর আরও দিন কাটতে থাকে। মানসিও ধীরে ধীরে মিউজিক ইন্ডাস্ট্রিতে তার জায়গা করে নিতে থাকে। আজ তার প্রথম পুরস্কার পাওয়া উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে, আর সেখানে মানবও চলে আসে। তাকে দেখে বিক্রান্ত তার কাছে গিয়ে বলে, দেখুন, প্রেমিক সেজে এসে আজকের এত সুন্দর আয়োজন আর মানসির সাকসেস পার্টিটা নষ্ট করবেন না। মানব তখন বলে, আমি প্রেমিক সাজিনি, আমি সত্যিই মানসির প্রেমিক। বিক্রান্ত বলে, কিন্তু সে তো আপনাকে চিনতেও অস্বীকার করছে। মানব বলে, সে এখন আমার উপর অভিমান করে আছেন। ভালোবাসায় তো রাগ অভিমান থাকেই। তারপরেও বিক্রান্ত মানবকে বারবার সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় হঠাৎ স্টেজ থেকে ডাক পড়ে মানবের। মেহতা ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী হিসেবে তাকেই পার্টিতে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে, তাও আবার টিভি চ্যানেলের পক্ষ থেকে। দুর্ভাগ্যবশত বিক্রান্ত এটা জানতোই না, তাই সে কিছুটা অবাক হয়ে যায়। চ্যানেলের রিপোর্টার মানবকে স্টেজে এসে মানসির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করে। পুরস্কার দিয়ে মানব একটু ধীরে ধীরে মানসিকে জিজ্ঞেস করে, এখন বলো, আমাকে ভালোবাসো না তুমি? মানসি উত্তর দেয়, না। মানব তাকে বলে, এমন মিথ্যের সঙ্গে জীবনযাপন করো না। এরপরেই সে স্টেজ থেকে নেমে যায়। পরে একদিন মানসি প্র্যাকটিস করছিল, তখন বিক্রান্ত এসে তাকে বলে, আমি প্রভার কাছ থেকে তোমার আগের প্রেমের কথা সব শুনেছি। ছেলেটা খারাপ না, সে তোমাকে সত্যিই ভালোবাসে। মানসি এসব শুনে অনেক রেগে যায়। সে অনেক কষ্টে মানবের কথা ভুলে মুভ অন করতে চাইছিল, কিন্তু বিক্রান্ত বারবার এসে মানবের কথা মনে করিয়ে দিচ্ছিল। একটা পর্যায়ে রাগে আর বিরক্তিতে মানসি বলে, আমি আর এখানে কোনো কাজই করব না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জগমোহন মেহতার ভাই আর তার স্ত্রী আসে বিক্রান্তের স্টুডিওতে। তারা তাদের নতুন প্রোডাক্ট মেয়েদের ইনারের মডেল হিসেবে মানসিকে হায়ার করতে আসে। বিক্রান্ত জানায়, মানসি ভালো ঘরের মেয়ে, সে সব অ্যাড করবে না। জগমোহনের ভাই তখন বলে, আরে টাকার জন্য তো ভালো ঘরের মেয়েরাও উলঙ্গ হয়ে যায়। তখন বিক্রান্ত বলে, তাহলে তো এই প্রোডাক্টের জন্য সুইটেবল মডেল আপনার পাশেই বসে আছে। তখন তিনি প্রচন্ড রেগে যান। তার স্ত্রীর ব্যাপারে এসব কি বলছে বিক্রান্ত? তখন বিক্রান্ত তাদেরকে আরো অনেক কিছু বলে অপমান করে দেয়। শেষে বলে, ভাই, আমরা আর্ট বিক্রি করি, মেয়েদের ইজ্জত না। তাদের এসব কথা প্রভা শুনে ফেলে। সে বাড়িতে গিয়ে মানসিকে বোঝাতে থাকে, যার উপর সে এত রাগ করেছে সেই ব্যক্তিটা আসলে তার ভালোই চায়। এদিকে বিক্রান্তের ম্যানেজার এসে তাকে জানায় মানসিকে সে অনেকবার ফোন করেছে, কিন্তু মানসি কাজের জন্য ফিরে আসতে চায় না। তখন সেটা শুনে বিক্রান্ত ওপরে ওপরে অনেক রাগ দেখায়, কিন্তু তার এই রাগের পেছনে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা তার ম্যানেজার খুব ভালোভাবেই বুঝতে পারে। কিছুক্ষণ পর মানসি নিজের ভুল বুঝতে পেরে নিজেই বিক্রান্তকে ফোন করে। সে জানায় রাগের মাথায় সে অনেক কিছু বলে ফেলেছে, এজন্য সে লজ্জিত এবং সে এখন কাজে ফিরে আসতে চায়। বিক্রান্ত তখন অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কাজের ফাঁকে তারা একসঙ্গে অনেকটা সময় কাটাতে থাকে, আর সময়ের সাথে সাথে তাদের দুজনের সম্পর্কও অন্যরকম হয়ে উঠতে থাকে। একদিন বিক্রান্ত সাহস করে মানসির বাবার কাছে মানসির জন্য একটা হাতের চুড়ি পাঠায়, অর্থাৎ এর মাধ্যমে সে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। প্রভা তখন তারাবাবুকে বোঝালেন, মানসির জন্য বিক্রান্তের চেয়ে ভালো ছেলে আর পাওয়াই যাবে না। সে মানসিকে অনেক সুখে রাখবে। নিজের মেয়ের ভবিষ্যৎ আর সুখের কথা ভেবে তারাবাবুও শেষ পর্যন্ত রাজি হয়ে যান। তবে যখন মানসিকে বিষয়টা জানানো হয়, সে প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বাবার অনুরোধ আর পরিবারের কথা ভেবে শেষ পর্যন্ত সেও সম্মতি দেয়। অন্যদিকে মানব নিজের বাড়ি ছেড়ে দাদার ছোট্ট বাড়িটায় একা থাকতে শুরু করে। সেখানে সে যত্ন করে মানসির ছবি আর সে লাল মাফলারটা টানিয়ে রেখেছিল। একদিন হঠাৎ বাড়িটায় আগুন লেগে যায়। একই সময় তাদের ইন্ডাস্ট্রির গোডাউনেও আগুন লাগায়। সবাই আগে সেই গোডাউনের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। মানব তখন ভাবে, মানসির ছবি আর সেই মাফলারটা তো আগুনে পুড়ে যেতে দেওয়া যাবে না। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একাই সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং অনেক কষ্টে শুধু লাল ওই মাফলারটাই নিয়ে বেরোতে পারে। কিন্তু বের হওয়ার সময় তার শরীরে আগুন লেগে যায়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তার বাবা তার কাছে এলে মানব নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, জানো, ওই বাড়িতে আমার অনেক দরকারি জিনিস ছিল,
ভায়োলিন, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার সবকিছু ছিল। এগুলো তো বাঁচানো দরকার, তাই ভেতরে গিয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই সে পাশে রাখা লাল মাফলারটা আড়াল করার চেষ্টা করছিল, কিন্তু তার বাবা সবকিছু বুঝে যান যে তার ছেলে মিথ্যে বলার চেষ্টা করেও বলতে পারছে না। তিনি বললেন, চেষ্টা করে লাভ নেই, সব বুঝি আমরা বাবা। এত কিছুর পর ফাইনালি তিনি তার ছেলের এই ভালোবাসার ব্যাপারটা এখন উপলব্ধি করতে পেরে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেন। পরদিন তিনি সোজা গিয়ে হাজির হন তারাবাবুর বাড়িতে। এবার তার সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটে যেমনটা আগের বার তারাবাবুর সঙ্গে ঘটেছিল। এবার জগমোহনকে বাড়ির সিকিউরিটি গার্ড তার বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তবুও তিনি জোর করেই ভেতরে যান। তারাবাবু তখন গার্ডকে বললেন, ইনি আমার মেহমান, আমার বাড়িতে বেড়াতে এসেছেন। জগমোহন প্রথমে তারাবাবুর কাছে ক্ষমা চান, তারপর বলেন, আমি আমার ছেলের জন্য মানসির হাত চাইতে এসেছি, মানসিকে ছাড়া মানব বাঁচবে না। তারাবাবু তখন বলেন, না, এটা কোনোভাবেই সম্ভব না। আমিও তো আমার মেয়ের জন্যই আপনাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তো আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। এখন আর এটা সম্ভব না, মানসি এখন অন্য কারো হয়ে গেছে। আগামী সপ্তাহে বিক্রান্ত কাপুরের সঙ্গে তার বিয়ে। এটা শুনে জগমোহন আর কিছুই বলতে পারলেন না। ওদিকে মানসি একটা কম্পিটিশনের জন্য কানাডা গেছেন। সেখানে রেডি হওয়ার আগে বিক্রান্তের ম্যানেজার এসে নিউজ পেপারে মানবের আগুন লেগে আহত হওয়ার খবরটা তাকে দেখাতে থাকে। মানব নাকি তার সেই মাফলারটা বাঁচাতেই নিজের জীবন ঝুঁকিতে নিয়েছে। পাশে বসে মানসি সবটা শুনে, তবে কোনো রিয়্যাক্ট করে না। পরে সে সবার আড়ালে নিউজ পেপারে মানবের ছবিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। একটু পর বিক্রান্ত সেখানে চলে এলে সে বুঝতে পারে মানসি কান্না করছেন। সে তখন মজা করে বলে, মানবের কথা মনে পড়ছে তাই না? মানসি তখন কিছুই বলে না। তখন বিক্রান্ত বলে, আমি জানি তুমি এখন আমাকেই ভালোবাসো আর আমি তোমাকে। যাও এখন জলদি করে রেডি হয়ে আসো। তখন একটু থেমে মানসি বলে, আজকের কম্পিটিশনে কি আমি আমার গ্রামের একটা গান গাইতে পারি? যদিও তাদের প্র্যাকটিস অন্য গান নিয়েছিল, তারপরেও বিক্রান্ত আর আপত্তি করে না। স্টেজে গিয়ে মানসি নিজের মনে চাপা কষ্ট নিয়ে মন থেকে একটা গান গায়। তার গানে তার নিজের আবেগ, অনুভূতি সব প্রকাশ পায়। বিক্রান্ত সেটা ভালোভাবেই বুঝতে পারে। মানসির পারফরমেন্স টিভিতে মানবও দেখছিল। তার এই পারফরমেন্সে সে উইনার হয়। এই জয়ের পর দেশ বিদেশে তার পরিচিতি আরও অনেক বেড়ে যায়। পরদিন বিক্রান্ত তার কাছে এসে বলে, গতকাল গান গাওয়ার সময় তোমার চোখের পানি আমি দেখেছি। ভালোই হয়েছে, বিয়ের আগেই মানবের স্মৃতিগুলো তোমার মন থেকে মুছে যাচ্ছে। এরপর একটু উত্তেজিত কণ্ঠে সে আবার বলে, আর শোনো, আগামীকালই কিন্তু আমাদের কোর্ট ম্যারেজ হবে, আমি অনেক এক্সাইটেড। পরদিন তারা দুজন দেশে ফিরলে এয়ারপোর্টে সাংবাদিকদের ভিড় লেগে যায়। আজই তাদের বিয়ে আর রিসেপশন হবে। এদিকে বিক্রান্ত আর তার ম্যানেজার খেয়াল রাখছে যেন মানব এখানে চলে না আসে। সেফটির জন্য বিক্রান্ত এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থাও করে। অন্যদিকে এয়ারপোর্টে তারাবাবুর সঙ্গে জগমোহনকে দেখে মানসি অবাক হয়ে যায়। সে তার বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, জগমোহন একজন বন্ধু হিসেবে এসে তার কাছে ক্ষমা চেয়েছেন আর তিনি ক্ষমাও করে দিয়েছেন। এটা শুনে মানসি হতাশ হয়ে পড়ে। এরপর সে বাড়িতে গেলে সেখানে মানব চলে আসে। মানসির বোনেরা মানবকে অনেক অনুরোধ করে যেন আজকের দিনটায় কোনো ঝামেলা সে না করে, কিন্তু মানব মানসির কাছে গিয়ে বলে, বিয়েটা এত সহজ ব্যাপার না মানসি, তুমি আমাকে ভালোবাসো, তারপরেও বিক্রান্তকে বিয়ে করে আমাদের তিনজনের জীবনটাই নষ্ট করে দেবে? সে আরো বলে, তোমার মনের মধ্যে শুধু মানব আছে আর কেউ নয়, তোমার সব সুরে সব তালে মানব আছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। মানসি তখন কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার মনে কেউ নেই। তখনই সিকিউরিটি এসে মানবকে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময়ও সে বলতে থাকে, দেখো তুমি কান্না করছো, তুমিও মন থেকে এই বিয়েতে রাজি নও। আমি তোমার অপেক্ষায় থাকবো মানসি, আই লাভ ইউ। বিকালে সবাই বিয়ের রেজিস্ট্রি করার জন্য কোর্টে পৌঁছায়। কোর্টের বাইরে তখন মানুষের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মাঝে মানবও সেখানে এসে দাঁড়ায়। দূর থেকে মানসি তাকে দেখে। ঠিক তখনই বিক্রান্ত এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেয় মানবকে গ্রেফতার করার জন্য। পুলিশ এগিয়ে গিয়ে মানবকে তল্লাশি করে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় না। শেষে অনেক ভিড়ে মানুষজন ব্যারিকেড ভেঙে ভেতরের দিকে চলে আসে। ওই মানুষের ভিড়ে মানবের পোষা কুকুর ব্রাউনি হারিয়ে যায়। মানব তাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে ভেতরে চলে আসায় পুলিশ তাকে লাঠি দিয়ে মেরে আহত করে ফেলে। এদিকে ব্রাউনি এসে মানসির গাড়ির সামনে বসে পড়ে। বিক্রান্ত জিজ্ঞেস করলে সে জানায় এটা মানবের কুকুর। তখন বিক্রান্ত রেগে গিয়ে ব্রাউনিকে তাড়িয়ে দেয়। মানসির বোন এই সমস্ত দৃশ্য দেখে আর থাকতে না পেরে দৌড়ে ব্রাউনিকে নিয়ে মানবের কাছে দেয়। তারপর সে মানব আর মানসির অবস্থা দেখে প্রচন্ড কষ্টে কান্না করতে শুরু করে। দূর থেকে বিক্রান্ত সব দেখে মানসির বোনকে জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলো, এয়ারপোর্টে মানব এসে কি বলেছিল? তখন তার বোন সব ঘটনা খুলে বলে। অন্যদিকে তারাবাবু দূর থেকে দেখেন সেখানে জগমোহনও এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর ম্যানেজার এসে বিক্রান্তকে জানায় আর মাত্র 5 মিনিটের মধ্যেই তাদের বিয়ের রেজিস্ট্রির জন্য ভেতরে ডাকা হবে। এরপর বিক্রান্ত এসে গাড়িতে মানসির পাশে বসে। মানসি তখন চুপচাপ মন খারাপ করে বসেছিল। বিক্রান্ত শান্তভাবে বলে, আর 5 মিনিট পর আমাদের বিয়ে হবে,
সত্যি করে বলো তো মানসি, তুমি খুশি তো? সে একটু ইতস্তত করে বলে, হ্যাঁ, কিন্তু সেটা ছিল শুধু মুখের কথা। তার হৃদয়ে তো এখনো মানব ছাড়া আর কারো জায়গা নেই। আর এই সত্যটা বিক্রান্ত খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। তাই সে গম্ভীরভাবে বলে, আমি কোনোদিন কারো কাছে হারিনি, কিন্তু আজ মনে হচ্ছে ভালোবাসায় মানব আমাকে হারিয়ে দিয়েছে, আর আমি হার মানতে একদমই পছন্দ করি না। মানসি, তুমি যদি সত্যি আমাকে জেতাতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। যদি আমার প্রতি তোমার সামান্য কৃতজ্ঞতা থাকে তবে আমাকে জিতিয়ে দাও। আমি তোমার মনের কথা বুঝি। তুমি মানবের কাছ থেকে আমার কাছে এসে নিজের সবকিছু বদলেছ, কিন্তু নিজের মনকে বদলাতে পারোনি। তোমার মন এখনো মানবের কাছেই আছে। তোমার গানের সুর আর তাল সবকিছু মানবের জন্যই। আর তাই আজ আমাকে জেতাবে তুমি। জানো কিভাবে? এখনই দরজা খুলে বেরিয়ে যাও আর সোজা চলে যাও মানবের কাছে। এটা শুনে মানসি অবাক হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না বিক্রান্ত সত্যি এমন কথা বলছে। বিক্রান্ত তখন বলে, প্লিজ মানসি, যাও, তোমরা দুজনে অনেক সুখী থাকবে। আর তুমি, আমি আর মানব, আমরা তিনজন সব সময় ভালো বন্ধু হয়ে থাকবো। মানসি তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে একবার বিক্রান্তকে জড়িয়ে ধরে তারপর গাড়ি থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে বিক্রান্ত নীরবে তার হাত থেকে সেই চুড়িটা খুলে নেয়, যেটা দিয়ে সে মানসিকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। যেন নিঃশব্দে সব বন্ধন থেকে তাকে মুক্ত করে দিল। এরপর এক দৌড়ে মানসি পৌঁছে যায় তার ভালোবাসার মানুষটার কাছে। মানব তখন তাকে দেখে থমকে দাঁড়ায়, কারণ সে জানতো মানসি আসবেই। তাদের দেখে তারাবাবু আর জগমোহন বাবুও অনেক খুশি হন। আর খুশি হবেনি বা না কেন, শেষমেশ তাদের সন্তানেরা যে সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। দুজন ভালোবাসার মানুষের এক হওয়ার আনন্দে তখন সবাই খুশি। আর শেষ দৃশ্যে দেখানো হয় মানবের ফ্যামিলির ফটোতে এখন মানসিও আছে, অর্থাৎ তাদের বিয়ে হয়ে গেছে এবং এখন সে এই পরিবারেরই একজন। এমনই সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।